দেখুন, কয়েকদিন আগে আপনারা শুনেছেন হয়তো একটা ঘটনা, যেটা আমাদের কাছে খুব বিরল দৃষ্টান্ত, যেটা এর আগে কখনো কোনোদিন হয়নি। ভারতবর্ষের বর্তমান যিনি রাষ্ট্রপতি, কি নাম তার? ও মা, বর্তমান রাষ্ট্রপতির কি নাম? ভারতবর্ষের রাষ্ট্রপতির কি নাম? কোন খবর রাখো না? দ্রৌপদী মুর্মু। তিনি সাঁওতাল ঘরের মেয়ে, উচ্চ শিক্ষিতা। রাজনৈতিক ভাবে তিনি আজকে এবং নিজের প্রশাসনিক দক্ষতায় এবং কর্মকাণ্ডের জন্য ভারতবর্ষের সর্বোচ্চ পদ তিনি অলঙ্কৃত করেছেন। কিন্তু সর্বোচ্চ স্থানে থাকলেও তার ভেতর থেকে আধ্যাত্মিকতা যায়নি। আর সে কারণেই তিনি বৃন্দাবনে কয়েকদিন আগে বৃন্দাবনে গমন করেছিলেন। বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দ বাবার সঙ্গে দেখা করেছেন। অনেক রাধা কেলিকুঞ্জ, সেখানে গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছেন। সেখানে প্রেমানন্দ বাবা তার আদর্শ, ন্যায়, নীতি, কর্তব্য, দায়িত্বের কথা সব বুঝিয়ে বলেছেন। তাহলে সৎসঙ্গের কতটা গুণ দেখছেন। এরপরে প্রেম মন্দিরে তিনি পুজো করেছেন, কৃপালু মহারাজকে প্রণাম করেছেন। গোবর্ধনে গিয়ে গোবর্ধন পুজো করেছেন দুগ্ধাভিষেক করে, এবং 21 কিলোমিটার তিনি পরিক্রমা করেছেন। ডান ঘাটি থেকে পরিক্রমা শুরু করেছেন তিনি। তাহলে রাষ্ট্রপতি যদি সাধু সঙ্গের জন্য কাঙাল হয়, তিনি যদি বৃন্দাবনের ধুলোয় গড়াগড়ি দিয়ে পরিক্রমা করতে পারেন, আমরা কি বলুন তো? আমরা কি 2-4 টাকা হয়ে গেলে, একটু ভালো পজিশনে থাকলে আমাদের নিতাই গৌর হরিব। ওরে ভাই, ভগবান দুটো জিনিস সইতে পারেন না। একটা হচ্ছে যদি কোনো ভক্তের নয়ন বাড়ি কৃষ্ণের জন্য পড়ে, গোবিন্দ কৃপা করো বলে, আর 2 ভক্তের মনের অহংকার। তার নাম দর্পহারী। অহংকার যার হবে তার কিন্তু সঙ্গে সঙ্গে দর্প শূন্য করবে। যাই হোক, আপনাদের কাছে নিবেদন, ভারতবর্ষ হচ্ছে সনাতন ধর্মের দেশ। এখানে ইস্কন সংস্থা মায়াপুরে দেখুন, গঙ্গার তীরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চন্দ্রোদয় মন্দির এখনো নবনির্মিত, পরিপূর্ণ রূপ এখনো পায়নি। ওই মন্দির সব থেকে বৃহৎ মন্দির হবে, যেখানে আমরা বাঙালিরা গলায় মালা পড়তে পারি না। কে কজন মালা পড়েছেন গলায়? দেখান। তুলসী যারা পড়েছেন হাত তুলে রাখা। আমরা, এরা সবাই আমার কাছের লোক, খুব প্রাণের সম্পদ। তোমরা, আমি সবাইকে চিনি। কারা গলায় মালা পড়েছেন একটু হাত তুলে দেখান মা, যদি আমাকে সন্তান মনে করেন। দেখো কত কম। সোনার হার পরলে চোরের দৃষ্টি পড়বে, আর গলায় তুলসী পড়লে স্বয়ং গোবিন্দ তোমার দিকে দৃষ্টি দিয়ে রাখবে। তুলসীর মালা যদি কণ্ঠে থাকে, তুমি যেভাবেই তোমার মৃত্যু হোক, মৃত্যুকালে তুলসীর যদি কৃপা হয়, কৃষ্ণ ভক্তি প্রদান করবেন তিনি। তিনি ভক্তি দেবী, তার কৃপা হলে যদি বদনে একবার হরিব হরিব এই কথা বলে দেহ ত্যাগ করতে পারো, তাহলে পরের জন্মে আবার তুমি ভক্ত ঘরে জন্ম নিতে পারবে। আচ্ছা, একাদশী কে করেন দেখান। দেখো কত কম। নামান। নিরামিষ ভোজন কারা করেন দেখান। লালসাকে কন্ট্রোল করা বড় মুশকিল। ওই জন্য যারা মালা পরে, মালাতে প্যাঁচ থাকে দেখবে, প্যাঁচ লাগা মালা, বিয়ে বাড়িতে ঢুকে যায় মাঝে মধ্যে, প্যাঁচ খুলে মালা রেখে দেয়, ঢুকে যায়, মেরে চলে আসে, আবার স্নান করে প্যাঁচ লাগিয়ে দেয়। এই খোলা পড়া যারা করবে, সংসারের প্যাঁচ তাদেরকে ছাড়বে না। যদি ইংরেজরা মায়াপুরে ইস্কনের সঙ্গে যুক্ত হয়ে গলায় মালা পড়তে পারে, মায়াপুরে একটা পাড়াই হয়ে গেছে। মায়াপুরে একটা পাড়া হয়ে গেছে। গঙ্গার ধারে একটা পাড়া, সেই জায়গাটার কি নাম? কি পাড়া? জার্মান পাড়া। সেই জায়গাটা জার্মানিতে মানুষে ভর্তি হয়ে গেছে। তারা গলায় মালা পরে, শিখা রাখে, তিলক করে, একাদশী করে, নিরামিষ খায়, জপের মালা নিয়ে 16 মালা কমপ্লিট করে। আর আমাদের কোথায় পড়ে আছে চিন্তা করতে পারছেন? শয়ন উত্থান পাঁচ মোড়া, তার মধ্যে ভেবে ছোড়া, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কাল কাট। আর তাও যদি না পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস।
আগামীকাল সব থেকে বড় তিথি, সেটা কি? রামনবমী। কৃষ্ণের জন্মাষ্টমী, রামনবমী, এই দুটো ব্রত করতেই হবে। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী, শিব চতুর্দশী ব্রত, দুর্গার অষ্টমী ব্রত, এই নিয়ে কাল কাট। আর তাও যদি না পারিস তাহলে মা গঙ্গার জলে একবার ডুবে স্নানও তুই কর। কালকে দুপুর 12টা থেকে আমি এখানে সূর্য পূজা গাইব। আপনারা অবশ্যই কালকে রামনবমী পালন করবেন। ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছে দিন 12টায়, হ্যাঁ, পুনর্বসু নক্ষত্রে। আর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে রাত 12টায় রোহিণী নক্ষত্রে। তা এই তিথিগুলো মনে রাখতে হবে সব সময়ের জন্য। দেখুন বৃন্দাবনের কি অবস্থা। কালিন্দির এক দহে সেখানে কালীনাগ বাস করে। কালিন্দি কালিন্দির কালিন্দির এক দহে কালিন্দির এক দহে আবার কালিনা গো হে রহে রে তার কৃষ্ণ কৃপা ঘটিল না বৃন্দাবনে বাস করে। ওগো তার কৃষ্ণ কৃপা দেখো ঘটিল না বৃন্দাবনে বাস করে কৃষ্ণ কৃষ্ণ কৃপা ঘটল না
বলি কালিন্দির এক দহে কালিনাগ তাহে রহে কালিনীর এক কৃষ্ণ বলে ওই কালিনা বাসি করে এবারে কালিনাগ তাহে রহে গরুরেরও আবার গরুরেরও ভয়ে ভীত হয়ে গরুরের হয়ে ভীত হয়ে তার কৃষ্ণ কৃপা বলুন ধরে কালিনাগের কৃষ্ণ কৃপা ঘটিল না গো ওই কৃষ্ণ ঘটল না গো কেউ ছটফট করবেন না, সবাই পাবেন। আমার ভাই সবার কাছে গিয়ে দিয়ে আসবে, সবাই পাবেন। নিজের জায়গায় বসুন আর কীর্তন শুরু। ওগো বৃন্দাবনে বাস করে ওগো তার কৃষ্ণ কৃপা ঘটিল না গো ওই বৃন্দাবনে বাস করে কৃষ্ণ চরণে পেল কৃষ্ণ চরণে পেল বৃন্দাবনে বাস করে কৃষ্ণ চরণে পেল ওই বৃন্দাবনে বাস করে পেল কৃষ্ণ চরণে পেল বৃন্দাবনে বাস করে কৃষ্ণ চরণে পেল কৃষ্ণ কৃপা ঘটল না রে ওপর থেকে যদি দেখা যায় তাহলে যমুনার জলধারা একটা জায়গাতে ধাক্কা লেগে জলধারার পরিবর্তন হয়ে তার পাশে একটা হ্রদ, একটা গর্তের সৃষ্টি হলো। ওপর থেকে দেখলে যেন মনে হবে ঘোড়ার খুরের মতো, যাকে বলা হয় অশ্বক্ষর আকৃতি হ্রদ। সেই জায়গাটায় বর্তমানে কালীদহ আর তার তিনি একটা কদম গাছ, যে কদম গাছটা অমর হয়েছে কেন না চন্দ্রলোক থেকে অমৃত আনবার সময় নিজের মা বিনতা দাসিত্ব মোচন করতে চন্দ্রলোক থেকে যখন অমৃত কুম্ভ আনছিলেন, বিনতা সুত বিনতা নন্দন গরুর পক্ষী তখন ভারতবর্ষের 4টি জায়গাতে অমৃত নামিয়েছিলেন, কুম্ভ নামিয়েছিলেন। কুম্ভ মানে কলসি। 4টি জায়গা কোথায় কোথায় যেখানে কুম্ভ মেলা হয়? কোথায় কুম্ভ মেলা হয়? খুব গোলমাল হচ্ছে। কোথায় কোথায় হয়? নাসিক, উজ্জয়ন, গয়াতে নয়, কে বললো? নাসিক, উজ্জয়ন, প্রয়াগরাজ এবং হরিদ্বার। বৃন্দাবনে কুম্ভ হয়, কিন্তু সেটা অর্থ কুম্ভ। বৃন্দাবনে কদম গাছের ডালে নামিয়েছিল বলে সেই কদম গাছটা অমরত্ব লাভ করেছিল। এবং ভগবান যেদিন কদম গাছের ডালে চেপে কালিয়কে দমন করতে ঝাঁপ দিয়েছিলেন, সেই কলসির চিহ্ন গোবিন্দের চরণের তলায় থেকে গিয়েছিল। ওই জন্য গোবিন্দের বাম চরণের তলায় কলসির চিহ্ন আছে। চন্দ্রার্ধং কলসং ত্রিকোণ ধনুষী খং গোষ্পদং পুস্তিকা এবং শঙ্খ, 8টি চিহ্ন। এখন গরুর পক্ষের অভিশাপ আছে কার না? সব হরি বলি, সব হরি বলি অভিশাপ দিচ্ছে। একটা শোল মাছ তার বাচ্চাদেরকে নিয়ে খেলে বেড়াচ্ছে কালীদহের জলে। এদিকে গরুর পক্ষে এসে ছো মেরে সেই শোল মাছটাকে যখন নিয়ে যায়,
তখন গরুর পক্ষী ওই পরাক্রম দেখে বাচ্চা বাচ্চা মাছগুলো চিৎকার করে উঠলো, আর তাদের চিৎকারে সব হরিমণি আকাশে তাকিয়ে দেখলেন যে তাদের মাকে নিয়ে যাচ্ছে গরুর। অমনি অমনি গৃহান্বিত অভিশাপ দিলেন, ওরে গরুর, তোমার অভিশাপ দিলাম, যদি কোনোদিন বৃন্দাবনের মাটিতে তুই পা রাখিস, আমার অভিশাপে তৎক্ষণাৎ তোর মৃত্যু হবে। এই হচ্ছে ঘটনা। গরুর সব জায়গায় যেতে পারে, কিন্তু বৃন্দাবনের মাটিতে এলে তৎক্ষণাৎ ব্রাহ্মণের অভিশাপে মৃত্যু হবে। বাবা, ব্রাহ্মণকে যেসে ভেবো না। ব্রহ্মশাপে কলঙ্কিত হলো শশধর, চাঁদ কলঙ্কিত হলো ব্রাহ্মণের অভিশাপে, ব্রহ্মশাপে হতলক্ষ্মী হলো পুরন্দর, লক্ষ্মী ছাড়া হলো স্বর্গরাজ্য। ব্রাহ্মণের অভিশাপ। ব্রহ্মশাপে অহল্যা পাষাণ হলো, ব্রহ্মশাপে সোনার কাঠের তরি স্বর্ণ কাষ্ঠ। ব্রাহ্মণকে যেসে ভেবো না। সে সৌভরিমণির অভিশাপ আছে বলে গরুর পক্ষে বৃন্দাবনে আসতে পারবে না। আর এটা কিন্তু গরুর পক্ষে খুব ভালোই জানে, কালীনাগ জানে যে সর্বত্র গরুরের ভয়, কিন্তু বৃন্দাবনে গরুর যদি আসে তৎক্ষণাৎ তার মৃত্যু। অতএব বৃন্দাবনে সে আসতে পারবে না। আমি যদি এখানে থাকি তাহলে নিশ্চিন্ত আমি থাকতে পারবো, খেতে পাবো। আর ব্রজধামে গোবিন্দ লীলা করছেন। ওই যে ভাগবতের শ্লোক আছে না, যে বৃন্দাবনাং সখী ভুবো বিতনৌতি কীর্তি মুজদ্দেব কিছুটা পদাম্বুজলব্ধ লক্ষ্মীন গোবিন্দ বেণুর মদমাত্য ময়ূর নৃত্যম প্রেক্ষাত শাম নবরতাত্ম সমস্ত সত্যম अजरो कंप संपादी शास्त्रात् अन्न निकंत्रणः तापरो अनुष्कृत धारो गोवा अयं मुरली रवः। বৃন্দাবনে গোবিন্দ জন্ম নিলেন, ওই জন্য বৃন্দাবনের ভাগ্যে লক্ষ্মী লাভ হলো। স্বর্গের দেবতারাও জয়ধ্বনি করলো, মর্তের মানুষ জয়ধ্বনি করলো, পাতালের অসুররাও জয়ধ্বনি করলো। বলে বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। তা গোবিন্দ কি শুধু জন্মই নিলেন? বলে না না, গোবিন্দ বেণুর মাদামাতিয়া ময়ূর নৃত্যম। যখন গোবিন্দ বাঁশি বাজালেন, বাঁশির গান শুনে ময়ূর পেখম তুলে নৃত্য করলো, পাথর বলে গেল, গরু বাছুর ছুটতে ছুটতে চললো গোবিন্দের কাছে। ওই জন্য বহু জায়গায় দেখবেন ওই পাথর গলে গেছে আর তার মধ্যে বাছুরের পায়ের ছাপ রয়েছে। এই হচ্ছে বৃন্দাবন। আমি যদি বৃন্দাবনে থাকি তাহলে বৃন্দাবনে থাকলে গোবিন্দের চরণ মাথায় পাবো, আর আমি সেদিন সর্প দেহ থেকে মুক্তি লাভ করে আমি সর্প রাজ্য লাভ করতে পারবো। এই হচ্ছে ঘটনা। কালীনাগ বৃন্দাবনে রইল। এখন মনে মনে চিন্তা করছে যে ভগবানকে পেতে গেলে ভক্তদেরকে আগে ডাকতে হবে, ভক্তদেরকে অত্যাচার করতে হবে। কান টানলে কি মাথা আছে। আমার ছেলেকে যদি কেউ কষ্ট দেয় তাকে আমি ভালোবাসবো? কি বলেন? আচ্ছা, ভগবান তার লীলার প্রকাশ হয় কখন? ভক্তদের কাছে। কারণ তিনি বলেছেন ভকত হৃদয়ে মোর সতত বিশ্রাম। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই মোর গুরু, ভক্তই মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। হ্যাঁ, ভক্ত যদি দেয় আমি পাই, আর ভক্ত না দিলে আমি পাই না। তিনি ভক্তের অধীন। লীলা পুরুষোত্তম ভগবান তার আত্মপ্রকাশ হয় ভক্তের সম্মুখে। যেমন কোন দুগ্ধবতী গাভী, এদিকে যারা গীতা পেয়েছেন সরগোল করবেন না, একটা মহৎ কাজ হলো এখানে গীতা পকেটে রাখতে হবে। সনাতনকে বজায় রাখুন, সনাতনকে মর্যাদাহীন করবেন না। পৃথিবীর প্রাচীন সম্পদ। কথা নয়, কীর্তনের দিকে মন, চোখ থাকবে আমার দিকে, কান কীর্তনের দিকে, আর হৃদয় থাকবে সেই অপ্লাবিত ব্রজধামের দিকে। চোখ বন্ধ করলেও যেন বৃন্দাবনে গোবিন্দের সেই লীলা দর্শন করতে পারো। কদম গাছের ডালে চেপে ভগবান যখন ঝাঁপ দিলেন, তোমার চোখের সামনে যেন ভেসে ওঠে, তবেই তো দেখা হবে মা। আর এখানে বসে বসে যদি গোলমাল করো তাহলে তো হবেই না।
আস্তে। কোন দুগ্ধবতী গাভীর দুধ কখন দেয়? তার বাছুর কাছে থাকলে দেয়, মানে বাছুর দুধ খেলে দেয়, না বাছুর না খেলে দেয়? বলো। বাছুর দুধ খেলে দেয়। আজকে ভগবানও ভক্তদেরকে রক্ষা করবেন, কালিওকে দমন করবেন, এটাই আজকের ঘটনা। কালীনাগ পূর্বজন্মে ছিলেন চন্দ্রধ্বজ রাজা, অগস্ত্য মুনিকে অপমান করেছিলেন। গলিত কুষ্ঠ রোগের রূপ ধারণ করে তাকে যখন পরীক্ষা করতে গেলেন, অগস্ত্য মুনি তখন চন্দ্রধ্বজ তাকে দূরে সরিয়ে দিলেন জঙ্গল থেকে, অভিশাপ দিলেন যে তোর শরীরের মধ্যে ভয়ঙ্কর রোগ ভয়ঙ্কর রোগ হবে। 3 মাস বছর যখন যায় তার শরীরটা মিশে গেল বিছানা। শেষে নারদ মুনি বললেন যে তুমি এক ব্রাহ্মণকে অপমান করেছিলে, সেই জঙ্গলের মধ্যে কুষ্ঠরোগী ব্রাহ্মণ, তুমি তার সেবা করো, তার চরণামৃত পান করো, তবেই তোমার রোগ ভালো হবে। চরণামৃত যখন থালার মধ্যে নিল, পাত্রের মধ্যে নিল, জল ডুবিয়ে জলের মধ্যে পাটাকে ডুবিয়ে দিল, পুঁজ রক্ত পোকা আকৃতি সব ভেসে দিল, গন্ধ শুকে মাথায় ধারণ করল। মনে রাখবেন, ঘ্রাণের অর্থ ভোজন, অর্ধেকটা খাওয়া হয়ে যায় যদি কেউ গন্ধ শুকে দেয়। সেই চন্দ্রধ্বজকে বললো যে তুমি মাথায় ধারণ করলে আর অর্ধেকটা ভজন হয়ে গেল তুমি ঘ্রাণ নিলে বলে, তাই এই জন্যই তোমার রোগ ভালো হবে। কিন্তু ব্রাহ্মণের চরণামৃত তুমি পান করলে না বলে আমি তোমায় অভিশাপ দিলাম। এর পরের যুগে তোমায় জন্ম নিতে হবে সর্প করে, তবে তোমার নাম হবে কালীনাগ। তুমি গোবিন্দের চরণ মাথায় ধরবে, সেদিন তুমি কিন্তু উদ্ধার হয়ে যাবে। উলুধ্বনির বড় অভাব। আমার আসতে বলছি, দাঁড়াও, ছটফট কেন করছো? আমার খেয়াল আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আস্তে। আপনারা সারা জীবনে যত কথা বলবেন, বছরে যারা একবার উলুধ্বনি দেয়, উ শব্দের অর্থ, অর্থ হচ্ছে রাধা, লু শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ। উলুধ্বনির দ্বারা কিন্তু রাধা কৃষ্ণের নামই আপনারা বদনে উচ্চারণ করতে পারবেন। এই তো ভোট চলে এলো, এখন হবে শুধু রাজনীতির আলোচনা। এখন ভোটের গরম আবহাওয়া, চারিদিকে একই প্রচার প্রসার, এছাড়া মানুষের মনের মধ্যে তো কোনো চিন্তা ভাবনা থাকবে না। কিন্তু আপনারা বিচক্ষণ বুদ্ধিমান, যেখানে কোনো রাজনীতি নেই, যেখানে কোনো বিশৃঙ্খলা নেই, যেখানে কোনো সাম্প্রদায়িকতা নেই, সনাতনা কোথাও কোনোদিন দেখেছেন কোনো মসজিদে গীতা পাঠ শুনেছেন? কোন চার্চের মধ্যে কীর্তন গান শুনেছেন? কিন্তু এই হরিবাসরে ভক্ত হরিদাসের কাহিনী মহিমা বর্ণনা করা হয়। ভক্ত হরিদাস মুসলমানের ছেলে, কাজী নজরুল ইসলামের গান আমরা করে থাকি। আরো বৈষ্ণব সাহিত্যের মধ্যে কত যে মুসলমান পদকর্তার পদাবলী আছে, যেটা আমরা গণনা করতে পর্যন্ত পারি। উদার চেতনা সনাতন ধর্মের, যেটা পৃথিবীর মধ্যে বড়ই বিরল। কালীনাগ চিন্তা করলো যে আমাকে বিষ ঢালতে হবে, বিষ না ঢাললে গোবিন্দের চরণ পাবো না। অমনি দিল দিল বিষ ঢেলে দিল, দিল দিল বিষ ঢেলে দিল, দিল দিল বিষ ঢেলে দিল, দিল দিল বিষ ঢেলে দিল। এবার কালী দহের কালো জলে দিল দিল ঢেলে দিল, কালী দহের কালো জলে দিল দিল বিষ ঢেলে দিল, ওই কালী দহের কালো জলে এবারে গোবিন্দ চরণ পাবে বলে, কালী দহের কালো জলে গোবিন্দ চরণ পাবে বলে, কালী দহের কালো জলে গোবিন্দ চরণ পাবে বলে, দিল দিল বিষ ঢেলে দিল। তাই একটা বিশেষ ঘোষণাটা এইরকম, আমাদের কীর্তন কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবেন। এত বড় যজ্ঞানুষ্ঠান আপনাদের
অপ্রাকৃত দানের উপর দিয়ে হয়। অনেক টাকা অনেক দিকে চলে যায়। মা উঠে চলে যাচ্ছেন কেন? ও মাসি, উঠে চলে গেলে হবে না, ভয় খেলে হবে না। আমাদের ছেলেরা যাবে এমন একটা পাত্র, যে এখানে যে যত বেশি দেবেন তত ভগবানের কাছ থেকে বেশি পাবে। রবীন্দ্রনাথের কৃপণ কবিতাটা শুনেছেন না? যদি এই জায়গায় কৃপণতা হয় তাহলে গোবিন্দ কৃপণতা করবে। যে যথবান প্রবন্ধন্তে স্থান তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব। যে আমায় ভালোবাসে আমি তাকে ভালোবাসি। যে আমায় দেয়, দ্রৌপদী দিয়েছিল দুই সাধুকে এবং গোবিন্দের আঙুলে কাপড় বেঁধে দিয়েছিল। ওই জন্য যেদিন দ্রৌপদীর প্রয়োজন পড়েছিল সেদিন গোবিন্দ দুহাত ভরে দান করেছে। অর্থ দিন, অন্ন দান করুন, বস্ত্র দান করুন, ফল দান করুন। কর্মফল খারাপ থাকলে ভালো হয়। মিষ্টি দান করুন, মিষ্টি সম্পর্ক হয়। জল দান করুন, অন্তিমে জল প্রভু তোমার মুখের মধ্যে দান করুন। বস্ত্র দান করুন, অন্ন বস্ত্রের অভাব পড়বে না। যেই না বিষ ঢেলে দিল অমনি কি হলো গো? দেখো বিষয় উথলিছে জলে, কোন প্রাণী যদি যাই কুলে। ওই বিষয় উথলিছে জলে, কোন প্রাণী যদি যাই কুলে। বিষয় উথলিছে জলে, প্রাণী যদি যাই চলে। এবারে জলের আমার বাতাস মরে গো, ওগো জলের বাতাস মরে। ওই জলের জলের বাতাস মরে। দেখো স্থাবর জঙ্গম যত, একটি হলো বৃন্দাবনে, তারা কুলে পড়িয়ে আছে হত। ওগো বিশ্বজ্বালা আবার বৃন্দাবনের মাঝে, দেখো বিশ্বজ্বালা সহিত না পারি গো। বিশ্বজ্বালা সহিতে না পারে। সবে চলে গেল রে, জ্বলে গেল রে। ওগো কালী দয়ের গেল জলে, সবে চলে গেল গেল রে। কালি দহে কাল জলে। এবারে কালী নাগের বিষয়নে, কালি দহে কালি নাগের বিষণলে, ওই কালি নাগের বিষণলে, কালি নাগের বিষণলে, ওই কালি নাগের বিষণলে, কালি নাগের বিষণলে গেল গো। এবারে বিশ্বজ্বালা সহিতে না পারি। বিশ্বজ্বালা সহিতে না পারে। তাহার উপরে হায় কোন পাখি উড়ে যায়, জলে পড়ি তেজয়ে পরাণ, ছটফট 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 করতে করতে সবাই মরে যাচ্ছে। আর মৃত্যুর আগে তারা গোবিন্দকে ডাকছে। কারা ডাকছে? যারা অকালে কোনো কারণ নেই
অকারণে যাদের প্রাণ যাচ্ছে, হৃদয় গৌর প্রেমানন্দে হরিবোল। হরি বল হরি বল। তারা বৃন্দাবনে বাস করে তৃণবাড়ি আহার করে গোবিন্দের মুরলীর ধ্বনিতে ধ্বনিত ব্রজধাম, যে বৃন্দাবনের পরিকরদেরকে সঙ্গে নিয়ে ব্রজধামে কত সুখে শান্তিতে তারা বসবাস করছিল, কিন্তু আমাদের এমন কি দুর্দিন হলো, আমাদের এমন কি ঘটনা ঘটলো যে বৃন্দাবনে আমাদের কিভাবে প্রাণ দিতে হচ্ছে। তারা গোবিন্দকে ডাকছে। একটা কথা বলি মা, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, সম্রাটের দণ্ড, কার্তিকের শক্তি, ব্রহ্মার কমণ্ডল, শিবের ত্রিশূল, মহামায়ার খড়গ আর সুদর্শন চক্র একসাথে যদি আমায় আঘাত করে আমি তাও সইতে পারি, কিন্তু আমি যে ভক্তের ব্যথা সইতে ভক্তের ব্যথা সইতে আমি যে ভক্তের ব্যথা সইতে ওগো ভক্ত ও কাঁদলে যদি আমার কোনো ভক্ত আমার লাগি কাঁদে, তবে যে তার কাছে আমি যাই ছুটে, আমি যে ভক্তের উলুধ্বনি ব্যথা সইতে একটা কথা বলি, যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে সেই জায়গাটা অনেক ছোট জায়গা, সবাই মিলে একসাথে গেলে সেখানে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, এক এক করে যান প্রসাদ দিয়ে আসো, এভাবে হুড়মুড় করে গেলে হবে না। ওগো ভক্ত কাঁদলে আমি যাই গো ছুটে, তাই তো ভক্তা মরে মরে সবাই বলে ভক্তের ব্যথায় জয় গো চলে ভক্তাধি বলি আমি ভক্তের ব্যথা সইতে নারি। দেখো একটা সময় মহাভারতে আছে, মহাভারতের একটা জায়গাতে আছে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল পঞ্চপাণ্ডবের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে ছিলেন না, 12 বছর বনবাসে। তখন দুর্বাসা মুনি আশীর্বাদ দিয়েছিলেন দ্রৌপদীকে, একটা পাত্র দিয়েছিলেন, বলেছিলেন তুমি যতক্ষণ পর্যন্ত না খাবে, 100, 200, 500, 5000, 10,000 যাই আসে, সবার খাদ্য এখান থেকে তৈরি হবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু যতক্ষণ না তুমি না খাবে, তোমার খাওয়া হয়ে গেলে কিন্তু এটা আর কাজে লাগবে না। সেদিনকে হয়েছে কি, সেদিন সবার খাওয়া হয়ে যাবার পর দ্রৌপদী পর্যন্ত সেবা করেছেন বনবাসিনী, আর সেই সময় হঠাৎ দুর্বাসা মুনি চলে এসেছে তার 50-60 হাজার শিষ্যদেরকে নিয়ে সেবা করবার অভিপ্রায়।
50-60 হাজার শিষ্যদেরকে নিয়ে এসেছে, একদম টোকা মেরেছে দরজায়, দ্রৌপদী, ঠক 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 ঠক। দরজা খুলে দেখছে দুর্বাসা মুনি। আসুন প্রভু। ঘরে নিয়ে গেলেন, প্রণাম করলেন, ঘরে বসতে দিলেন। আপনি বলে আমি সেবা করব। মুখ শুকিয়ে গেছে, দ্রৌপদীর মুখ শুকিয়ে গেছে। কেন? তার তো খাওয়া হয়ে গেছে, সে জানে ও যদি না খেত কোনো ভয় ছিল না, কিন্তু দ্রৌপদীর তো খাওয়া হয়ে গেল, এখন কি করে এদের পেট ভরাবে? বড় চিন্তিত দ্রৌপদী। দুর্বাসা বলেন, মা তাহলে আমি স্নান করে আসি? বলে, হ্যাঁ বাবা, তুমি স্নান করতে যাও, আমি রান্না বান্না করছি। সেই সময় দ্রৌপদী রান্নাঘরে গিয়ে ভাতের হাঁড়ি খুলে দেখলেন কিচ্ছু নেই, এক কণা কিছু নেই। অমনি গোবিন্দকে ডাক, হে ঠাকুর, জীবন পথে চলতে গিয়ে আমি যদি করি সে ভুল আমার হয় যেন গো তোমার পূজারি ফুল। হে ঠাকুর, জীবন পথে চলতে গিয়ে যদি করি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। হে ঠাকুর, একটা কথা বলি, যেখানে কীর্তন হয় সেখানে স্বয়ং গোবিন্দ বিরাজ করে। আমরা হয়তো অনেকে ভাবি যে আমি জীবনে কখনো কোনোদিন কোনো পাপ করিনি আর করবো না, কিন্তু মনের অজান্তে কোন ফাঁকে যে আমার অপরাধ হয়ে যায় এটা আমরা কেউ বুঝতে পারি না। ওই জন্য ভগবান পাপ পুণ্যের বিচার তুমি করবে, শুধু তোমার কাছে আমার একটা নিবেদন, পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং কুণ্ডলিকাক্ষ সর্ব পাপ হরো হরি। আমার অজ্ঞতা দোষ তুমি নিও না। সন্তান যদি দুষ্ট হয়, পিতা মাতা কি তাকে দূরে ছড়িয়ে দেয়? হ্যাঁ, হ্যাঁ, হরি বল। আবার কি চাহিয়ার কি না চাহি, কিছু নাহি জানি। কি চাহিয়ার কি না চাহি, কিছুই নাহি জানি। শুধু অন্তরে মোর আছো গো, এ মোর অন্তরে জানি। কি চাহিয়ার কি না চাহি, কিছুই নাহি জানি। অন্তরে মোর আছো তুমি, ওগো অন্তর জামি। শুধু পথ চেনাই দাওয়া, শুধু পথ চেনায় আমাকে। আমি যদি করি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজারি ফুল। হে ঠাকুর, জীবন পথে চলতে গিয়ে যদি করি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। হে ঠাকুর, সংসারে দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত
আমি চলেছি স্রোতের মুখে ভাগা তরির মতো সংসারের এই দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত চলেছি স্রোতের মুখে ভাগা তরির মতো। প্রভু তোমার কৃপা পাই যেন গো, দিও অকুলের কু ভুল আমার পাই যেন গো। তোমার পূজার ফুল। হে কৃষ্ণ করুণা সিন্ধু বীরবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নিতাই গৌর প্রমানন্দে হরি বল। হরি বল হরি বল। এবারে যেই না ডেকেছে গোবিন্দকে দরজার কাছে দ্রৌপদী দরজার কাছে এসে টোকা মারছে, দরজা খুলে দেখছে স্বয়ং গোবিন্দ দাঁড়িয়ে আছে। প্রভু তুমি এই সময় বলে আমি এলাম, আমার বড় খিদে পেয়েছে দুপুরবেলা, তোমার কাছে একটু যদি কিছু হয়। দ্রৌপদী বড় চঞ্চল হয়ে পড়ল, যে যোগী যোগে পাই না, ঋষি ধ্যানে পাই না, আজকে স্বয়ং গোবিন্দ তুমি আমার চরণতলে এসেছ, তুমি আমার ঘরে এসেছ, আমি কি দিয়ে তোমাকে সেবা দেব? আমার ঘরে তো কিছু নেই। বলে চলো তোমার ঘরে চলো। একদম রান্নাঘরে নিয়ে গেলেন। ওই যে হাঁড়িটা ছিল, হাঁড়ির মধ্যে দেখলে এক টুকরো অন্য একটু শাক হয়েছে, মানে ওটাই আমাকে দাও, আমার মুখে তুলে দাও। ওটাই মুখে তুলে দিলেন। আর ওটা মুখে তুলে দেওয়ার পর গোবিন্দ বলেন, আহ কি সুন্দর রান্না করেছো, পেট ভরে গেল আমার। হেউ হেউ করে ঢেক তুলতে লাগবে। এখন গোবিন্দ সন্তুষ্ট যদি হয়, তাহলে জগতে সবাই সন্তুষ্ট হয়ে যায়। দুর্বাসার পেট ভরে গেল, শিষ্যদের পেট ভরে গেল, সবাই আনন্দ করতে করতে বলে আর খেতে গিয়ে লাভ নেই, কারণ খেতেই তো পারবো না। ওরা সবাই চলে গেল। অর্থাৎ গোবিন্দ সেদিন থেকে, সেদিন কিন্তু দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডবকে রক্ষা করেছে। এই হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন। ভক্ত আমার মাতা পিতা, মাতা পিতা আর ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার নামে রেখেছে আমি বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। জয় গৌর হরি বল। তাই গোবিন্দ চিন্তা করলেন যে আগামীকাল আমি কালিওকে দমন করব। ওই জন্য সকালবেলায় তিনি মায়ের কোলে বসে আছেন। আর মায়ের কোলে বসে তার অবস্থা কেমন? বসিয়া মায়ের কোলে এবার নদী খেতে খেতে বলে দেখো বসিয়া এরো কোলে নদী খেতে বলে বলে মাগো আমি চড়াবো মাছুরি। আহা মরি মরি মাগো আমি চরব বছুরি। আহা মনি রে আমায় ধরায়ে দাও পিত ধরা, মন্ত্র পড়ি বাঁধো চূড়া। ধরায়ে দাও পিত ধর মন্ত্র পড়ি বাঁধো চূড়া। এবার চরণেতে আমার পরাহনু পুরি গো। আহা মরি মরি চরণেতে পরাহনু পুরি গো। আমি নিচে নিচে বনে বনে যাব মা সাজায়ে দাও। নেচে নেচে বনে আমি যাব মা সাজায়ে দাও। বিলম্বয়া
আমি চরণ বধূ। ওমা অলকাতি লকা ভালে বনমালা দেমরি গলে ওই অলকা তিলক ভালে বনমালা দে মোর গলে। আর শিগামে বেত্র দেমরি আরে হাতে শিগামের মিত্র দে মোর হাতে। শিগাম সুদামে দামে সময়ে অঙ্গ সমান সুদাম সুদাম দাম সুবলাদি অংশুমা। সুদাম সুদাম দাম সুবলাদি অংশুমা। সুদাম সুদাম দাম সুবলাদি অংশুমা। তারা সকলে দাঁড়াই রাজি পথে আরে কিবা সকলে দাঁড়ায় রাজপথে। আরে কিবা সকলে দাঁড়ায় রাজপথে। আমি নেচে নেচে বনে যাব এই নেচে নেচে বনে যাবো। নেচে নেচে বনে যাবো। নেচে বনে আমায় ভালো করে সাজাই আমি নেচে নেচে বনে যাব ভালো করে সাজাই বনে কত বেলা হলো সাজাই বনে কত বেলা হলো। ভালো করে সাজাই বনে কত বেলা। আমি নেচে নেচে বনে যাবো। ওই সকলে দাঁড়ায় রাজপথে। আরে কিবা সকলে দাঁড়ায় রাজপথে। গোপালকে ডেকে বলল গোপাল রে কাটিয়া গায়ের মানুষ সেবাই দিয়েছি তাই তো আমি গোপাল ধামে মা হতে পেরেছি মা হতে পেরে ওরে আবার তাই তো আমি গোপাল ধনের মা হতে পেরেছি মা যশোদা নিজের মুখের স্তনদুগ্ধ দিয়ে গোপালকে সন্তান স্নেহে আপত্য স্নেহে আবদ্ধ করেছিলেন মাতৃত্ব সফল করতে বৃন্দাবনের গোকুলে মা যশোদাকে তিনি ধন্য করেছিলেন পূর্বজন্মে ছিলেন ধরাসতী সেই ধরাসতী জীবন সফল করেছিলেন গোবিন্দ তার বুকের স্তন চেয়েছিলেন বলে ব্রাহ্মণের বেশে সেই মা যশোদা বড় কষ্ট করে গোপালকে সাজালো আজকে বলরামের জন্মদিন বলরাম যাবে না তাই কৃষ্ণ রাখালদের সঙ্গে বনে চললেন শোভা কেমন ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়াল একটু হাতগুলো তুলতে হবে একটা কথা বলি কুড়ে লোক যে কুড়ে হয় তার জীবনে কিছু হয় না আর যার নিজের একটা গন্ডি থাকে না যে এই একটা সার্কেল এর মধ্যে আমি কমফর্ট ঠিক আছে এরা সন্তুষ্ট থাকলে সবাই সন্তুষ্ট তাহলে কিন্তু হবে না জীবনের পরিধিটাকে বাড়াও তাছাড়া ওই কুয়োর ব্যাগ হয়েই তুমি ঢুকে থাকবে হ্যাঁ 1 2 3 4 छोटे छोटे गैया छोटे 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 सा मेरा मदन गोपाल छोटे गैया छोटे छोटे गो छोटा सा मेरा मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गो छोटू तो छोटू मेरा मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गो छोटा सा छोटा मेरा मदन गोपाल बोलो हाथी घोड़ा पालकी बोलो हाथी घोड़ा पालकी जय कन्हैया बोलो हाथी घोड़ा पालकी जय कन्हैया কি বলতে হবে তোমাদেরকে হাতি ঘোড়া পালকি হাতি ঘোড়া পালকি बोलो हाथी घोड़ा पालकी बोलो हाथी घोड़ा पालकी बोलो हाथी घोड़ा पालकी बोलो हाथी घोड़ा पालकी अरे छोटे छोटे गैया छोटे 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 सा मेरा मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गो छोटा सा छोटा मेरा मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गो छोटू सा छोटू मेरा मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गो छोटा सा छोटा मेरा मदन गोपाल अरे आगे आगे गैया
চলে গেলেন মোহন বনে। আর মোহন বনে যাওয়ার পর রাখালদেরকে ডেকে বলল, শ্রীরাম এই দেখ ঘাসগুলো শুকিয়ে গেছে, গাছের পাতাগুলো ঝরে পড়েছে গ্রীষ্মকালের দুপুর বেলা। রাখালদের সঙ্গে বনবিহারে মেতে থাকার পর ভগবান কালীকে দমন করবার জন্য কালী দহের দিকে আঙুলটাকে বাড়িয়ে দিলেন। বলে, শোনো রে শ্রীরাম বনের কথা, শোনো রে শ্রীরাম মনের এসে যে ওই কালী দহন রয়েছে সে রয়েছে সেটা, কালী দহন রয়েছে সেটা, রয়েছে সেটা। শোনো রে শ্রীরাম মনের কথা, শোনো রে শ্রীরাম মনের কথা, কালী দহন রয়েছে সেটা, রয়েছে সেটা। এবারে কালী নাগের দর্প করিব খায়। কালী নাগের দর্প করিব খায়, কালী নাগের দর্প করিব খায়। ব্রজবাসী সবে পাবে অভয়, ব্রজবাসী সবে পাবে অভয়। ওই পথে চলে রে, ওই পথে চল 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 রে। ওরে শ্রীদামি ওরে সুদামি ওই পথে চলে। ওই ওরে শ্রীরামে ওরে আর খেলা ভালো লাগে না রে, ওরে সুরাম ভালো লাগে না রে, ওরে শ্রীরাম ওরে সুরাম খেলা ভালো লাগে না রে, ওরে শ্রীরাম ওরে সুরাম খেলা ভালো লাগে না রে, ওরে শ্রীরাম ওরে সুরাম। ভালো লাগে না রে। ওই পথে চলে রে, রাখালটা বলল, কানাই রে ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে যাব না। বলে মামদের করেছে মানা, ওই পথে যাব না। বামনের করেছে মানা, ওই পথে যাব না। বামনের করেছে মানা, ওরে ওরে মোদের জীবন কানা, ওই পথে যাব না রে। মোদের জীবন কানা, মায়ামান করেছে মানা, মোদের জীবন কানা, ওই পথে যাব না রে। মোদের জীবন কানা, ওই পথে যাব। বলে, কেন যাবি না? না, ওই বনে মোহন বন, ওখানে কালী দহ আছে, কালী দহে কালী নাগ বিষ ঠেলেছে। আমরা কানু জানি, বেনু জানি, আর বৃন্দাবনের ধেনু জানি। হেনু জানি কানাই রে কানাই রে, সারাদিন পর ওই বনে তোর সঙ্গ লাভি করে আমরা যখন ঘরে যাই মায়ের কোলে শুয়ে থাকি। শুয়ে থাকি। তখন ঘুমের মধ্যে কানাই কানাই বলে ডেকে উঠি। ডেকে উঠি, কানাই রে ওরে ওরে কানাই, আমি কোনো মতেই তোকে হারাতে পারবো না ভাই, তোকে কালীদহে যেতে দেব না। তুই তো জানিস যে আমরা যদি মরে যাই তুই বাঁচাতে পারিস, কিন্তু তুই যদি মরে যাস তাহলে তোকে কে বাঁচাবে? ভগবান বলল, তোকে যদি এতই জীবনের ভয়, মৃত্যুকে ভয়, তাহলে তোরা এখানে বসে থাক, আমি চললাম কালীদহে। অন্তর্যামী ভগবান নিজে বলেছেন, বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। ভক্তের কাছে তিনি পদ্মফুলের থেকেও নরম, কিন্তু আধ্যাত্মিক অভক্তের কাছে, আসরিক মনোবৃত্তি সম্পন্ন কোন রাক্ষস, কোন অহংকারীর কাছে তিনি বজ্রের থেকেও কঠোর। ছুটতে ছুটতে চললেন, আর রাখালটা পেছন পেছন। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ
রাখালটা পেছন পেছন গেল, ওরা কখনোই ভাবত না কৃষ্ণ তাদের হত্যাকর্তা, বিধাতার মালিক স্বয়ং গোবিন্দ। ওরা জানতো কৃষ্ণ ওদের মতো একটা রাখা। এই কলা পুরুষ কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি সচ্চির আনন্দময়, যিনি জ্ঞানীর কাছে পরব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা, যিনি ভক্তের কাছে ভক্ত বৎসল, লীলা পুরুষোত্তম, প্রেম পুরুষোত্তম শ্রী গোবিন্দ, যার অঙ্গুলি নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, যিনি গীতায় উপদেশ দিয়ে অর্জুনের জীবনের পরিবর্তন করেছে, যে শ্রীমৎ ভগবত গীতা যদি আমরা অনুসরণ বা অনুকরণ করতে পারি, আমাদের জীবনের ধারাটাই পরিবর্তন হয়ে যেতে পারে। সেই গোবিন্দের জীবন রক্ষা করবার জন্য আজকে রাখালরা পেছন পেছন যখন গেল, ওই কালীনাগের বিষের জ্বালা সহ্য করতে না পেরে সবাই কালীদহের তীরের মধ্যে আছাড়। আর যখন পড়ে গেল, গোবিন্দ দেখলেন যেন শ্মশান ভূমি। শ্রীরাম কথা বল, সুদাম কথা বল, সুবল কি হলো তোদের, একবার কথা বল ভাই, কি হলো একবার কথা বল। কেউ আর কথা বলে না। তখন ভগবান ওদের গায়ে কৃপা দৃষ্টি বুলিয়ে দিলেন, ওরা সবাই বেঁচে উঠল। আর ওদের হাতে হাত দিয়ে কথা দিলেন যে আজকের ঘটনা তোরা কাউকে বলবি না, আমি কালিয়নাগকে দমন করতে কালীদহের জলের মধ্যে ঝাঁপ দেব। এই বলে করলেন কি, হেরি যদু নন্দন সর্প বিনাশন, হেরি যদু নন্দন সর্প বিনাশন, হেরি যদু নন্দন সর্প বিনাশন, হেরি যদু নন্দন সর্প বিনাশন। আবার চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে, আরে কি চড়িলেন কদম্বের ডালে। ওই কদম্ব উপরে চড়ি ঘন ঘন ডাক, ওই কদম্ব উপরে চড়ি ঘন ঘন ডাক ছাড়ি, কদম্ব উপরে চড়ি ঘন ঘন ডাক ছাড়ি, ঝাঁপ দিল কালীদহের জলে। আরে কি ঝাঁপ দিল কালীদহের জলে, আরে কি ঝাঁপ দিল কালীদহের জলে। সেদি কারো দর্প রাখে না, কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে, দর্প হারি গোবিন্দ, কারো দর্প রাখে না রে, দর্প হরি গোবিন্দ আমার, কারো দর্প রাখে না, দর্প হরি গোবিন্দ আমার, কারো দর্প রাখে না রে, দর্প হরি গোবিন্দ আমার, কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে। ঝাঁপ দিল কালীদহের জলে, আরে কি ঝাঁপ দিল কালীদহের জলে। বিপরীত প্রতিক্রিয়া ব্রজধামে দর্শন হলো। আকাশ থেকে রক্ত ঝরছে, ভয়ঙ্কর ভূমিকম্পের মতো পৃথিবী কম্পমান, ঝড় উঠেছে আগুনের লেলিহান শিখার মতো, প্রত্যেকের বাড়িতে সাপ দেখা যাচ্ছে। মা যশোদ হঠাৎ সূর্য ডুবে গেল অন্ধকার, এমন এক দুর্দিন। এই দুর্দিনে মা যশোদা ছুটে গেলেন নন্দ পিতার কাছে। নন্দ পিতা যখন শুনলেন যে কৃষ্ণ আজকে বলরামকে ছাড়াই বনে গেছে, আপনি সবাই মিলে চলল সেই কালীদহের দিকে। হৃদয় গৌর হরিব, হরিব সবাই চলল কালীদহের দিকে। এইদিকে বলরাম, বলরাম সবার কাছে আশ্বাস দিচ্ছে, সবাইকে সান্ত্বনা দিচ্ছে যে তোমরা কেউ ভেবো না, এই কৃষ্ণ কে তোমরা জানো না। এই শ্রীকৃষ্ণ স্বয়ং অনাদির আদি, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ নারায়ণ। তার ঐশ্বর্য হচ্ছে 60টি, মানুষের ঐশ্বর্য কতগুলো? মানুষের 40টি, দেবতাদের 60টি। আর ব্রজলীলায় ভগবান শ্রীকৃষ্ণের আরো 4টি বেশি। কি কি? রূপ মাধুর্য, কৃপা মাধুর্য, প্রেম মাধুর্য এবং বংশী মাধুর্য। তিনি সচ্চিদানন্দময়, তিনি বিষ্ণুর পূর্ণ অবতার। বরহাপি দণ্ডনবর বপু কর্ণয় কর্ণিকারম বিভ্রয়দ্বাসং করকোপিশং वैजयन्तं च मालां रन्ध्रानुमेन मधुर सुधया पूरयन् गोपवन्दै বৃন্দারণ্যং স্তবদরবনং প্রাবিশদ গীতকীর্তি। কালকে যখন কীর্তনে আসবেন সূর্য পূজায়, অবশ্যই শঙ্খ নিয়ে আসবেন,
জানবেন আনবেন শঙ্খ অবশ্যই শঙ্করধ্বনি করতে হবে। সূর্য পূজা যারা করেন তাদের পরিবারের সবার শরীর সুস্থ থাকে, নিরোগ। দুনিয়ার সব থেকে বড় প্রাপ্তি কি জানেন? আরোগ্য। আগে ভারতবর্ষের মুনি ঋষিরা আমাদেরকে চিনিয়েছে, দেখিয়েছে যে সকালবেলায় নদীতে স্নান করে সূর্যকে প্রণাম করা। ওম রক্তাম্বরশনমসৈ শিখরৈকে সিন্ধুম ভানুম সমস্ত জগতম মধীপম ভজামি পদ্মোদয় ভয়রঙ্গরাব্জমালিক্য মৌলিক বরুণাঙ্গুরু চিন্তিনেত্রম জবা কুসুম শঙ্কাশঙ্কস্যপয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপজ্ঞপদৌ তস্মি দিবাকরম। সূর্য প্রণাম করতো, তাদের শরীর নিরোগ থাকতো। কিন্তু এখন সকালবেলা তো ঘুম থেকে ওঠা হয় না, একটু দেরিতে ওঠার পর এক মুঠো ট্যাবলেট, সুগার, প্রেসার, কোলেস্ট্রল, থাইরয়েড, এই তো আমাদের জীবনযাত্রা। দুনিয়ার সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে আরোগ্য। আরোগ্য যদি কেউ নিজের পরিবারের মধ্যে আনতে পারো, তার মতো সুখী কেউ নেই। ওই জন্য কালকে যা আসবে আসবে, সঙ্গে করে যা নিয়ে আসবে, কিন্তু শঙ্খ নিয়ে এসো। শঙ্খ ধ্বনি যে করে তার হার্টের রোগ ভালো হয়ে যায়, বা যদি কারো সমস্যা থাকে না থাকে, সেটা কখনোই তার হার্টের সমস্যা হতে পারে না। ভগবান কালীদহের জলে ঝাঁপ দিয়েছেন, বলরাম সবাইকে সান্ত্বনা দিচ্ছেন যে কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম সনাতন, তোমরা কেউ ভেবো না। এই বলরামকে পূর্ব জন্মে ছিলেন লক্ষণ, যে লক্ষণ 14 বছর ঘুমোয়নি, 14 বছর খায়নি, যে লক্ষণ 14 বছর ঘুমোয়নি, 14 বছর খায়নি। কেন খায়নি? রামচন্দ্র যখন জিজ্ঞাসা করেছিলেন যে তুই সেবা করিসনি কেন, বলে প্রতিদিনের ফল তুমি আমার হাতে তুলে দিতে আর বলতে যে নে লক্ষণ তুই ফল ধর। আমি ফল ধরেছিলাম দাদা, শুধু 5 দিনের ফল আমি পাঠাতে পারিনি। আস্তে আস্তে কোন 5 দিন না, যেদিন আমাদের বনবাস হয়েছিল সেদিন, দ্বিতীয় দিন যেদিন বাবার মৃত্যু সংবাদ পেলাম সেদিন, তৃতীয় দিন যেদিন রাবণ সীতা হরণ করলো সেদিন, যেদিন শক্তিশালী বৃত্ত হয়ে আমি অচৈতন্য হয়ে পড়লাম সেদিন, আর যেদিন রাবণ বধ হলো, এই 5 দিন আমাদের সেবা করা হয়। তখন বলরাম লক্ষণকে বলেছিলেন যে আমি তোকে কথা দিলাম, এর পরের যুগে তুই হবি দাদা, আমি হব তোর ভাই। তাই রামচন্দ্র হলেন শ্রীকৃষ্ণ, আর বলরাম হলেন স্বয়ং লক্ষণ। আজকে গোবিন্দ ঝাঁপ দিয়েছেন, বা যশোদার কাছে সবাই সান্ত্বনা বাক্য দিচ্ছে, এদিকে রাধারানীও এসেছেন। গোবিন্দ যে ঝাঁপ দিলেন হলো কি? অতি দূর হতে সর্প করিল শ্রব, অতি দূর হতে সর্প করিল শ্রব, অতি দূর হতে সর্প করিল শ্রব। কালীদহে প্রবেশ করেছে কোনি জল, ওই কালীদহে প্রবেশ করেছে কোনি জল, কালীদহে প্রবেশ করেছে কোনি জল। তার সাহস তো কম, তার সাহস তো কম নয়, সাহস তো কম, তার সাহস তো কম নয়। কালীদহে ঝাঁপ দিয়েছে, সাহস তো কম, ওই কালীদহে ঝাঁপ দিয়েছে, সাহস তো কম নয়। কালীদহে ঝাঁপ দিয়েছে, সাহস তো কম নয়। স্বয়ংকে কালী লাগে করিতে দংশ, স্বয়ংকে কালীনাগ করিতে ধ্বংস, স্বয়ংকে কালীনাগ করিতে ধ্বংস, স্বয়ংকে কালীনাগ করিতে ধ্বংস। দেখো পাষাণ সমান কৃষ্ণ হইল তখন, ওই পাষাণ সমান কৃষ্ণ হইল তখন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। উৎস দিয়া কৃষ্ণয়জ্ঞ করিল বেষ্ট, উচ্চ 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 দিয়া কৃষ্ণয়জ্ঞ করিল বেষ্ট। ওরে ধীরে ধীরে নিজ দেহ বাড়ালো তখন, ধীরে ধীরে নিজ দেহ বাড়ালো তখন, ধীরে ধীরে নিজের দেহ বাড়ালো তখন। শরীরটাকে শক্ত করে দিলেন। যতবার ফনা দিয়ে ছবল মারে ততবার ফনাগুলো ভেঙে যায়। ভগবান শেষে একটা ফনা তার অবশিষ্ট রইল, সেই ফনার মধ্যে একদম লাফিয়ে উঠলেন, আর সেই ফনাতের মধ্যেই তিনি নৃত্য করতে লাগলেন। স্বর্গে দুন্দুবি বাজে নাচে দেবীগণ, স্বর্গে দুন্দুবি বাজে নাচে দেবগণ, স্বর্গে দুন্দুবি বাজে নাচে দেবগণ, স্বর্গে দুন্দুবি বাজে নাচে দেবগণ। অমরে হরিধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন, হরিধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন, হরিধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন, হরিধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন।
ধ্বনি করে নারী গো, ধ্বনি সঙ্গ ধ্বনি করে নারী গো। ওরে বাহু তুলে হরিব, বাহু তুলে হরি বল যত ভক্ত গো। বাহু তুলে হরি বলে যত ভক্তগণ। গোবিন্দ নৃত্য করছেন কেমন করে? এবারে ফনাতে ফনাতে নটন করি, ওই ফনাতে ফনাতে নটন করি, ফনাতে ফনাতে নটন করি, ওই ফনাতে ফনাতে নটন করি, ফনাতে ফনাতে নটন করি, ফনাতে ফনাতে নটন করি, ফনাতে ফনাতে নটন করি। গোবিন্দ যে নৃত্য করছেন, নাদরে জানি নাদরে জানি টানা নাদু টানা নাদরে দানি দানা নাদে তাদরে দানি নাদরে দানি দানা নাদে তাদরে নাদরে দানি দানা নাদে তাদরে দানি নাদরে দানি দানা নাদে নাদরে দানি দানা নাদে তাদরে দানি নাদরে দানি। গোবিন্দ যে নৃত্য করছেন সবাই কেমন? টানা নাদে রে টানা নি টানা না 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 না। দানা নানা দে রে দানে দে দানা না 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 দানা নানা দে রে দানে দে দানে দানা না দে রে দাদু মতো দে রে দানে দে মতো দে রে না দানে মতো দে রে দানে দে মতো দে রে না দানে দানে দানা দানে দে দানা দে রে না দাদু মতো দে রে দানে দে মতো দে রে না। একদম আধার মধ্যে নৃত্য করলেন। এবারে ফনাতে ফনাতে নটন করি, ওই ফোনাতে ফোনাতে নটন করি, ফোনাতে ফোনাতে নটন করি, নট বড় রঙ্গি নাচিছেন হরি। ওই নট বড় রঙে নাচিছেন হরি। এবারে কালিও ফনায় নটন রঙ্গ, ওই কালিও ফোনায় নটন রঙে, কালিও ফোনায় নটন রঙে, ওই কালিও ফোনায় নটন রঙে, হেরি তনু জানে জীবন সঙ্গ। ওই হেরি তনু যার জীবন সঙ্গে, জয় জীবন সঙ্গে। বলি নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, কালিও ফনায় প্রভু নাচিতে লাগিল। ওই কালিও ফোনায় ওরে আনন্দ ধরে ওই নাচে, কালিও ফোনায় প্রভু আনন্দ ধরে ধরে, কালিও ফোনায় প্রভু আনন্দ ধরে ধরে, কালিও ফোনায় প্রভু আনন্দ ধরে, ওই কালিও ফোনায় প্রভু আনন্দ ধরে নাচিতে লাগিল। কালীনাগের 108টা ফনা সব ভেঙে গেল, একটা ফনা বাকি ছিল। সেই ফনার মধ্যে গোবিন্দের চরণ চিহ্ন। কালীনাগের 8 জন স্ত্রী, এরা সবাই মিলে গোবিন্দ চরণে উপনীত হলো আর করজোর করে গোবিন্দের স্তুতি পাঠ করতে লাগলো। শ্রীকৃষ্ণের স্তুতি পাঠ। যারা ভাগ্যবতী ভাগ্যবান তারা মন দিয়ে পাঠটাকে শুনুন, মন প্রাণ দিয়ে শ্রী বিষ্ণুর চরণ চিন্তা করুন, দেখবেন আপনাদের অনেক কৃপা লাভ হবে। যদি কেউ মানেন তাহলে শিব, আর না মানলে পাথর। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই আধ্যাত্মিক পথের মধ্যে যুক্তি তর্কে চলে না। এখানে একমাত্র ভক্তি যার, কৃষ্ণ তার, আর ভক্তি যার নেই, কৃষ্ণ তার নেই। সবার চরণে প্রণাম, ছোটদের আশীর্বাদ। কালকে সূর্য পূজায় সবাই আসবেন, করজোর করো সবাই। শ্রী বিষ্ণু চরণের স্তুতি পাঠ কালীনাগের 8 জন স্ত্রী মিলে করতে লাগলো। ও শ্রী বিষ্ণবে শ্রীনারায়ণায় নমঃ। ওম বরহাপীরঙ্গবরবভূ কর্ণയോ কর্ণিকারম বিভ্রেয়দবাশঙ্কনকোপি শঙ্গবৈজন্তুম চ মালাম रन्ध्रानुवेणुवधनसुधया पूरयन् गोपवन्दै वृद्ध्यारण्यं स्वदनवनं प्राविशद्गीतकीर्ति श्रीकृष्णपरमानन्दो गोविन्दो नन्दनन्दनो त्वमालसमररुचि शिखण्डक्रीतशेखर पीतकैशवसनमधुस्मितशोभितो कोटिकन्दर्पलावण्यवृन्दान्नमत्सवः वैजयन्तीश्वरनवक्षा कक्षातुलगदत्तमो कृष्णार्पीतनथी पुण्यमञ्जलकण्टको नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धीताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः।
गोविन्दमादि पुरुषं तमहं भजामि गोविन्दमादि पुरुषं तमहं भजामि गोविन्दमादि पुरुषं तमहं भजामि আমায় কৃপা করো ভগবান, আমায় দয়া করো ভগবান। কৃপা করো ভগবান দয়া করো ভগবান কৃপা করো ভগবান দয়া করো ভগবান ওই চরণে শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম তোমার ওই চরণে শরণ নিলাম। ওই চরণে শরণ নিলাম আমার দেহ মরে পরিত্রাণ, কৃপা করো ভগবান। আমায় কৃপা করো ভগবান দয়া করো ভগবান আমায় কৃপা করো ভগবান, দয়া করো হরিনাথ, তোকে আমি মুক্তি দিলাম, তুই বৃন্দাবন পরিত্যাগ করে রমণক দ্বীপে চলে যা। কিন্তু প্রভু সেখানে গেলে যে গরুর পক্ষীর ভয়, বলে না, গরু তোকে হত্যা করবে না, কারণ এই যে আমি তোর মাথার মধ্যে নৃত্য করলাম, আমার চরণ চিহ্ন তোর মাথার মধ্যে থেকে গেল, এই চিহ্ন দেখলে গরুর পক্ষী কখনোই তোকে হত্যা করবে না। কালীয় নাগকে কৃপা করলেন ভগবান, আর বললেন এই দেহ পরিত্যাগের পর তুই আবার নতুন দেহ ধারণ করে একদম বৈকুণ্ঠ প্রাপ্ত হতে পারবি। কালীকে দমন করে ভগবান যখন ফিরিয়ে উঠলেন, তখন মা যশোদা কোলে বসালো, দক্ষিণ কোলে গিরিধারী বামে কোলে রাম, দক্ষিণ কোলে গিরিধারী বাম কোলে লাল দক্ষিণ কোলে গিরিধারী বাম কোলে লাল দক্ষিণ কোলে গিরিধারী বাম কোলে লাল কোলে গিরিধারী বাম কোলে লাল দক্ষিণ কোলে গিরিধারী বাম কোলে লাল আবার মনের সুখে এখানে পদাবলিতে আছে মনের সুখে নন্দরানী নবনী খাওয়ায়। নবনী এনেছেন? নবনী এনেছেন কেউ? কাঁদিতে তো বিখ্যাত জিনিস পাওয়া যায়। মনের সুখে নন্দরানী নবনী খাওয়ায়, ওই মনের সুখে নন্দরানী নবনী খাওয়ায় মনের সুখে নন্দরানী নবনী খাওয়ায় মনের সুখে নন্দরানী নবনী খাওয়ায় সুখে নন্দরানী নবনী খাওয়ায় মনের সুখে নন্দরানী নবনী আবার খাওয়ায় কালী দহের তীরে দোহার মিলন হইল, কালী দহের তীরে দোহার মিলন হইল কালী দহের তীরে দোহার মিলন হইল। দোহার মিলন হইল এবার প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো প্রেমানন্দে ভক্তগণে হরি হরি জয় রাধে। জয় রাধে 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 জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আমার ঠিকানা পাওয়া যায় যদি কারোর প্রয়োজন